নমস্কার বন্ধুরা, পেপার অ্যান্ড কালার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি পৌলমী। আমার আজকের রচনার বিষয় বিজ্ঞানের জয়যাত্রা। এটিও একটি রিকোয়েস্টেড ভিডিও। আপনারা যে ভিডিওগুলি লিখে দেওয়ার জন্য কমেন্ট করছেন, আমি দ্রুত সেগুলি আনার চেষ্টা করছি। এর সাথেও বলে রাখি, আপনারা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে বাংলা রচনা বিভাগটিতে সমস্ত রচনা যেগুলি আমি ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছি সেগুলি সবই দেখতে পাবেন। আপনাদের হয়তো যেটা প্রয়োজনীয় সেই রচনাটিও সেখান থেকে পেয়ে যেতে পারেন। তাই প্লেলিস্টটা একটু ফলো করবেন, বাংলা রচনা বিভাগটি। আসুন শুরু করা যাক। ভূমিকা। প্রাচীন অন্ধকার যুগে মানুষ ছিল প্রকৃতির করুণার বন্দী। ঝড়, বৃষ্টি, আগুন, বজ্র, রোগ, ব্যাধি সব কিছুকেই সে দেবতার রোষ বলে মনে করত। কিন্তু একদিন মানুষের মস্তিষ্কে জেগে উঠল এ পৃথিবী কেমন করে চলে। সেদিন থেকেই শুরু হলো বিজ্ঞানের জয়যাত্রা, মানব মুক্তির আলোকযাত্রা। আজকের পৃথিবীতে বিজ্ঞানী সভ্যতার প্রাণশক্তি। সেই অন্ধকারে জ্বালিয়েছে জ্ঞানের প্রদীপ। সেই মানুষকে দিয়েছে আকাশে ওড়বার ডানা, সাগর পাড়ি দেওয়ার সাহস। বিজ্ঞানের সূচনা ও বিকাশ। প্রকৃতির রহস্য উন্মোচনের যে অভিযাত্রা, তার শুরু বহু প্রাচীন যুগে। আর্যভট্টের শূন্যের ধারণা, ভাস্করাচার্যের গণিত, হিপোক্রেটিসের চিকিৎসাবিদ্যা, গ্যালিলিওর টেলিস্কোপ, নিউটনের মাধ্যাকর্ষণ সবই বিজ্ঞানের শৃঙ্খলিত পদচিহ্ন। কোপার্নিকাসের হাতে সূর্য উঠে এসেছিল পৃথিবীর কেন্দ্রে। ডারউইনের তত্ত্বে মানুষ খুঁজে পেল নিজের বিবর্তনের ইতিহাস। প্রতিটি আবিষ্কারই মানুষের জীবনে এনেছে নতুন দিগন্ত। বিজ্ঞানের আধুনিক বিস্ময়। আজকের বিশ্ব বিজ্ঞানের অলৌকিক শক্তিতে ভরপুর। বিদ্যুৎ, টেলিফোন, রেডিও, টেলিভিশন, কম্পিউটার, ইন্টারনেট সবই বিজ্ঞানের দান। আধুনিক সভ্যতা বিজ্ঞানের ওপর নির্ভরশীল সম্পূর্ণভাবে। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে শয্যাগমন পর্যন্ত আমাদের প্রতিটি পদক্ষেপে বিজ্ঞানের ছোঁয়া।
একবিংশ শতাব্দীতে এসে আমরা যেন স্বপ্ন বাস্তবের জগতে বাস করছি। বিদ্যুৎ আমাদের ঘরে এনেছে সূর্যের বিকল্প আলো। রেডিও, টেলিভিশন এনেছে দূর দূরান্তের খবর ঘরের মধ্যে। কম্পিউটার, ইন্টারনেট জুড়ে দিয়েছে গোটা পৃথিবীকে এক অদৃশ্য জালে। মোবাইলের মাধ্যমে মানুষ আজ একে অপরের কাছে। স্যাটেলাইটের দ্বারা পৃথিবী এখন ছোট্ট গ্রাম, গ্লোবাল ভিলেজ। চিকিৎসা বিজ্ঞানের আশ্চর্য সাফল্যে মৃত্যুকে কিছুটা হলেও পরাজিত করে গেছে। টিকা, সার্জারি, রোবট চিকিৎসা, অঙ্গ প্রতিস্থাপন এসবই বিজ্ঞানের বিস্ময়কর সৃষ্টি। যেখানে একসময় মহামারী মানেই মৃত্যু, আজ সেখানে বিজ্ঞান দাঁড়িয়েছে মানবতার প্রহরী হয়ে। বিজ্ঞানের আশীর্বাদ। বিজ্ঞান আমাদের জীবনকে করে তুলেছে আরামদায়ক, গতি দিয়েছে প্রতিটি পদক্ষেপে। অনলাইন শিক্ষা, স্মার্টফোন, রোবট, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেটের ব্যবহার মানুষের জীবনকে আরও সহজ ও দ্রুত করেছে। কৃষিক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতিতে ফলন বেড়েছে। উন্নত যন্ত্রপাতির ব্যবহার চাষের কাজকে সহজ করে তুলেছে। শিল্পক্ষেত্রে স্বয়ংক্রিয় যন্ত্রের ব্যবহার উৎপাদন শক্তি বাড়িয়েছে। এছাড়াও গৃহস্থালী জীবনে বিদ্যুৎ, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন ইত্যাদির ব্যবহার কর্মে দ্রুততা যেমন এনেছে, তেমনি সময় ও পরিশ্রম দুয়েরই সাশ্রয় করেছে। বিজ্ঞান রেল, মোটরগাড়ি, জাহাজ, বিমান আবিষ্কার করে মানুষের চলাচলকে দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় করেছে। চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান এনেছে বিভিন্ন ওষুধ, ভ্যাকসিন, এক্স-রে, এমআরআই এছাড়াও বিভিন্ন পরীক্ষা নির্ণায়ক যন্ত্র, প্রযুক্তি যা প্রতিনিয়ত অসংখ্য প্রাণ রক্ষা করেছে। সর্বোপরি আজ পুরো বিশ্ব ইন্টারনেটের জালে একত্রিত, যা সম্ভবপর হয়েছে শুধুমাত্র বিজ্ঞানের আশীর্বাদেই।
বিজ্ঞানের অপব্যবহার। বিজ্ঞান যেমন আশীর্বাদ, তেমনি তার অপব্যবহার বিপর্যয় ডেকে আনে। পারমাণবিক অস্ত্র, রাসায়নিক বোমা, দূষণ, পরিবেশের ক্ষয় প্রভৃতি মানব জীবনের জন্য হুমকি স্বরূপ। তাই বিজ্ঞানের ব্যবহার যেন মানব কল্যাণের মধ্যেই সীমাবদ্ধ থাকে, তবেই বিজ্ঞানের প্রকৃত উদ্দেশ্য সফল হবে। উপসংহার: বিজ্ঞানের জয়যাত্রা আসলে মানুষের মস্তিষ্কের জয়যাত্রা। অন্ধকার থেকে আলোর পথে, অজ্ঞতা থেকে জ্ঞানের পথে এ যাত্রা থেমে নেই, থামবেও না। যতদিন মানুষ স্বপ্ন দেখে ততদিন বিজ্ঞান এগিয়ে চলবে, নতুন আকাশ, নতুন আলো, নতুন জীবনের দিকে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এরকম আরও অন্য কোনো বিষয়ের উপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে।